আজ তৃতীয়া, আপাতত বৃষ্টি থেমে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ রায়গঞ্জে। হাতে আর বেশি সময় নেই, তাই জোর কদমে পুজোর প্রস্তুতি সেরে ফেলছেন শহরের পুজো উদ্যোক্তারা। আমি অমর শুভোদয় ক্লাবের সভাপতি হিসেবে আছি। আপনাদের এই পুজো কত বছর হলো? 68। এইবারের পুজোর আপনাদের এখানে মানে আকর্ষণ মানে আমাদের যে পুজোটা প্যান্ডেল দেখছেন, এটা কাল্পনিক একটা মন্দির। সামনে সামনে আপনি দেখছেন, দেখান এগুলো, এই জিনিসগুলো যেগুলো মানে সব কিছুই আছে, প্লাস্টিক থেকে আরম্ভ করে ফোম থেকে আরম্ভ করে সব কিছুই আছে। আর ভিতরটাতে যাবেন আপনি, কাচের, সম্পূর্ণটাই কাচ দিয়ে তৈরি করা কাল্পনিক একটা মন্দির বানানো হচ্ছে। আমাদের এবার যে ঠাকুরও আমরা এবার পূজাতে নিয়ে চলে এসেছি। আমরা মহলার দিন আমরা ঢুকিয়ে দিয়েছি। আপনাদের এই প্রতিমা বা প্যান্ডেল আমাদের সব লোকাল, নিজস্ব রায়গঞ্জেরই লোক কাজ করছে। আর চন্দননগরের লাইট আমাদের, বিশেষত চন্দন লাইটটা আমাদের হচ্ছে সবচেয়ে ভালো করে। এবং 5 দিন আমাদের ফাংশন আছে, তারপর আমাদের প্রসাদ বিতরণ আছে, বস্ত্র বিতরণ আছে। আমাদের চতুর্থীতেই আমরা উদ্বোধন করে দেবো। সাংস্কৃতিক আর ইয়েও থাকবে, ফাংশনও থাকবে প্রতি বছর। এটা আমাদের বাধা ধরা। আর হচ্ছে এই আপনাদের এবার তো আমাদের মুখ্যমন্ত্রী তো যে অনুদান আছে সেটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, পেয়েছি আমরা পেয়ে গেছি। আমরা খুবই খুশি। আমাদের দেখুন, আমাদের পূজাটা বিগ বাজেটে পূজা, তাহলে আমরা তো একটা জায়গা তো কাজে আসছে এই টাকাটা। দাদা, আপনার নাম আর কি দায়িত্ব রয়েছেন? আমি হচ্ছে পূজা কমিটির সেক্রেটারি। আমার নাম প্রীতম কুমার দে। আপনাদের এখানকার এই ক্লাবের নাম? ক্লাবের নাম তুলসীতলা সমাজসেবক সংঘ। কত বছরের পুজো এটা? আমাদের 64তম পুজো। এইবারের যে এই যে থিমের নাম টুকাই। এর সম্পর্কে যদি একটু এই থিমটার নাম টুকাই কেন রেখেছি? টুকাই একটা পথশিশুর নাম। তার বাড়ি বস্তিতে। তো বস্তি এলাকায় যেরকম ভাগাড় থাকে, সেরকম আহারের জন্য তারা ভাগাড় থেকে প্লাস্টিকের বোতল এগুলো কুড়িয়ে তার পরিবারের বাবা মার হাতে দেয়। তারপরে পাশে মহাজনের বাড়ি থাকে, ঘর থাকে, সেই মহাজনের ঘরে তার বাবা মা গিয়ে বিক্রি করে। তারপরে তাদের বাড়িতে রান্না হয়, তারপরের দিন তারা খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছে। মানে মূলত যারা বস্তিতে বসবাস করে তাদের যে জীবন কাহিনী, মানে পথশিশুদের, এটা বলতে গেলে পথশিশুদের জীবন কাহিনীর উপরে সম্পূর্ণ। সেটার উপরে ভিত্তি করে আপনার থিম আর কি। এবারের পুজোতে আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে তো অনুদান বেশ আগের থেকে বেশ অনেকটাই বেশি পেয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই। তো তাতে আপনারা কিরকম কি বলেন? তাতে আমরা খুবই আনন্দিত। এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ক্লাবের তরফ থেকে সকলের শ্রদ্ধা জানাই। আপনাদের এই যে প্যান্ডেল বা প্রতিমা, এই শিল্পী কি বাইরে থেকে আসছে নাকি? আমাদের প্যান্ডেল মহারাজা, আর লাইট আমাদের পাড়ারই ক্লাব সদস্য বলতে গেলে।
24 বছর ধরে ওই লাইট লাগিয়ে আসছে, ওই দিচ্ছে লাইট। প্রতিমা আমার পাড়ার ছেলে, আর মডেল আর থিমের যে প্রতিমা সেটা আমার সুভাষগঞ্জের পান। রায়গঞ্জের পুজোর প্রস্তুতি দেখালাম আপনাদের। এবারে দেখে নেব ইসলামপুরের তরুণ সংঘের পুজোর প্রস্তুতি। আমাদের পুজো কমিটির নাম ইসলামপুর তরুণ সংঘ আইটিএস। কততম পুজো এবার? এবার 57তম পুজো হচ্ছে আমাদের। আপনাদের থিম কি রয়েছে এবার? থিম আছে সংহতি, বা বলতে পারেন বুদ্ধিস্ট সংহতি। মানে কি জিনিসটা? এটা বুদ্ধিস্ট টেম্পল বা বলুন বুদ্ধিস্টের উপরে ভিত্তি করে আর কি, মানে বুদ্ধ যে টেম্পল হয় তার উপরে আমরা এবার কাজ দেখতে পাবো আমাদের কি জিনিস দিয়ে প্যান্ডেলের উপর। প্যান্ডেল তৈরি হচ্ছে? ওই ধরুন না, শামুক থেকে শুরু করে নিয়ে মানে সব আর কি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, শামুক, তারপর ধরুন ওই কাঠের চামচ ঠামচ এগুলো আর কি, যেগুলো আর কি ইউজ হয় আর কি ডেইলি লাইফে। ইসলামপুরের তরুণ সংঘ তো নাম করে প্রতি বছর পুজো করে, অবশ্যই। এবার কি মনে হচ্ছে কেমন হবে? দেখুন, প্রত্যেকবার তো আমরা চেষ্টা করি সবার সামনে, ইসলামপুরবাসীদের সামনে এবং সবার সামনে একটা ভালো কিছু তুলে ধরার, ভালো একটা থিম তুলে ধরার প্রত্যেকবারই আমাদের কামনা থাকে সব কিছু, ঠিক আছে। তো এবারও আমরা সেটাই কামনা করছি, সবার সামনে একটা ভালো থিম তুলে ধরার এবং সবাইকে একটা ভালো পুজো উপহার দেওয়ার। তো আমরা ওটাই চেষ্টা করব, প্রত্যেকবার আমাদের একই প্রচেষ্টা থাকে যে আমরা ভালো একটা কিছু তুলে ধরবো সবার এই সামনে। যে প্যান্ডেলের শিল্পীরা কোথা থেকে আসছে, বা শিল্পী এবার আমাদের লোকাল শিল্পী আছে, বাইরের শিল্পীদের আমরা কাজ করাইনি, আমরা লোকাল শিল্পীদের তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমাদের কেউ ইসলামপুরে খুব কম লোকাল শিল্পীদের কাজ করে। তো আমরা এবার চেষ্টা করছি যে লোকাল শিল্পীদের তুলে ধরে। প্রতিমা হয়ে গেছে? প্রতিমা আমাদের কালাগঞ্জের, প্রতিবারই কালাগঞ্জ। হ্যাঁ, চোপড়া কালাগঞ্জ। বাজেট কত আপনাদের? বাজেট 7 লাখের কাছাকাছি। প্রতি বছর তো ভালো অ্যামাউন্ট দিয়ে পুজো করে, এবার এত অ্যামাউন্ট কম? এবার অ্যাকচুয়ালি আমাদের কোনো কারণে বা কিছু একটা ফল্টের জন্য আমাদের লটারি খেলাটা করা হয়নি, ঠিক আছে। প্রত্যেকবার আমাদের লটারি হয়, ইসলামপুরবাসীরা দেখেন, সেটা 100 টাকারই হোক 200 টাকারই হোক, আমরা লটারি খেলা করি। এবার সেই লটারিটা আর কি আমরা করতে পারিনি কোনো কারণে, তো এবার আমাদের বাজেটটা একটু কম হয়ে গেছে। আমরা পরের বার থেকে চেষ্টা করব আবার পুজোটা স্বাভাবিকভাবে তুলে ধরার, কিন্তু এবার কম বাজেটের মধ্যেও আমরা একটা ভালো কিছু উপহার দেবো ইসলামপুরবাসীদেরকে, সেটা আমাদের প্রমিস। কেমন ভিড় হবে মনে হচ্ছে? ভিড় তো প্রত্যেকবারই আপনারা দেখতে পান, সবাই দেখে প্রত্যেকবার যে ইসলামপুর তরুণ সংঘে কেমন ভিড় হয়। ইসলামপুর তরুণ সংঘ মানে পুজোর দিকে ঐতিহ্যবাহী, ঠিক আছে। তো ইসলামপুরে এবারও আমরা সেই ভিড়টাই আশা করি এবং মানুষকে আমরা আহ্বান করি, আপনারা আসুন দেখুন। পুলিশ প্রশাসন থেকে কোনো পুলিশ প্রশাসন থেকে, হ্যাঁ, পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকবারই ওই ভিড় নিয়ন্ত্রণের জন্য গাইড দেওয়া হয়, সব রুলস রেগুলেশন দেওয়া হয়, আমরা সেগুলো পালন করে চলি। এবারও সেগুলো পালন করে আমরা চলার চেষ্টা করব।
আপনারা কোথা থেকে আসছেন? বালুরঘাট। বালুরঘাট। এখানকার শিল্পী আপনাদের ইয়ে করে নিয়ে আসছে। হ্যাঁ, তো কি কাজ হচ্ছে এই প্যানেলে? এখানটা হচ্ছে চামচ, হ্যাঁ, চামচের কাজ, বাটির কাজ, ঝিনুকের কাজ। এই সব দিয়ে কি তৈরি করে, কি ধরনের প্যান্ডেল এটা? এটা একটা হচ্ছে মন্দির টাইপ। মন্দির টাইপ। কতদিন কাজ শুরু করেছেন? এখানটায় 2 মাস হয়ে যাচ্ছে। 2 মাস ধরে কাজ করছেন? হ্যাঁ। কবে নাগাদ শেষ হবে? শেষ হবে রবিবারে, সামনে রবিবারে। সামনের রবিবারে শেষ হয়ে যাবে? হ্যাঁ। কমপ্লিট করে দেবেন? হ্যাঁ। কতজন আপনারা শিল্পী কাজ করছেন? আমরা আছি 15 জন। 15 জন। কি নাম বলো? পিন্টু বর্মা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন।